বাড়ির বউ হয়েছে আর সময়ের মূল্য জানে না। সকাল 9টা বাজে এখন ঘুম থেকে ওঠা, আর আমরা সেই ভোর 4টেতে উঠেছি, ফুল তুলেছি, বাথরুমে গেছি, আরো কত কি সেগুলো আর বলতে পারলো না, কারণ সেই কত কিটা কি আমি জানি। যেহেতু আগের দিনের কিছু কাজ আর বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে রাত হয়ে যাওয়ায় সকালে একটু দেরি করে ঘুম থেকেই উঠতে হয়েছে। তবে সেটা 6টা বা 7টা, তাই বলে এত কটু কথা শুনতেও হয়। মনটা ভারী হয়ে যায়, কিন্তু আর জবাব দেওয়ার মন চাইলো না। তাছাড়া তিনি নাতি নাতনিকে কথাগুলো বলছিল, আমাকে ইঙ্গিত করে বলল। আমি চুপ থাকলাম, কারণ আমি সময়ের মূল্য একটু হলেও বুঝতে শিখে গেছি, যদিও পুরোপুরি শেখা হয়ে ওঠেনি, কারণ শেখার কোনো শেষ নেই। আর আমি আরো শিখতে চাই। যত বেশি শিখবো তত বেশি নিজেকে পারফেক্ট করে তুলবো। তবে শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমি কখনো পারফেক্ট হতে পারবো না। কারণটা সবার কাছে অজানা নেই, কারণ প্রতিটা বৌমাকেই তাদের শ্বশুর বাড়িতে দোষ খুঁজতে দেখা যায়। কারো কখনো তাদের গুণগুলোকে খুঁজে বের করার মতো মানসিকতা খুব কিন্তু কম দেখেছি। হ্যাঁ, বলবো না যে একেবারে দেখা যায় না তা নয়, কিন্তু বেশিরভাগটাই কিন্তু দোষ খুঁজে দেখে। খুব কম মনের মানুষ থেকে তারা তাদের গুণগুলোকে খুঁজে বার করে। অ্যাকচুয়ালি দোষ তো সবারই থাকে, কেউ নিখুঁত নয়। দোষহীন মানুষ যেমন থাকে না, সেরকম গুণহীন কিন্তু মানুষও থাকে না। কোনো কোনো মানুষের মধ্যে এমনও দেখা গেছে, সে চোর ডাকাতি বা খুন খারাপি কাজ করলেও তার কিছু না কিছু এমন গুণ রয়েছে, তার সেটা একটা ভালো গুণ। যখন ছোট ছিলাম তখন বুঝিনি সময়ের মূল্য এত দামি। কত সময় এমনি কাটিয়ে দিয়েছি গল্প করে অথবা টিভি দেখে। কিন্তু এখন একজন হাউসওয়াইফ হিসাবে নিজের প্রতিটা ঘন্টা কতটা ইম্পর্টেন্ট, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, কত যে ছুটোছুটি, কত হাঁটাহাঁটি, কত যে হুড় পাড়াপাড়ি, তা এখন বুঝেছি। তাও একবারও সময়কে ফাঁকি দেওয়ার অবকাশ নেই, কারণ আমি সময় দেখতে দেখতে যে কাজ করি। আর সময়ে সময়ে কাজগুলো যদি না শেষ হয়, তাহলে কিন্তু বড় গন্ডগোল বেঁধে যাবে। যাই হোক, আজকের ব্লগটা কি নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের সবারই কিন্তু জানা হয়ে গেছে, এবং আজকের লাইফস্টাইল ভিডিওর মধ্যে সেই জিনিসগুলোকে আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়ান ব্লগের নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো রয়েছি। তাই নতুন একটি ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। তো তোমরা সাথে থেকো, এবং এমনি কিছু কথাও বলবো, কিছু কষ্টের কথা বলো আর নিজের কথা বলো, আর প্রতিটা গৃহবধূর কথা নিয়ে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও। আমরা গৃহবধূরা সকাল থেকে চেষ্টা করি নিজের কাজগুলোকে কিভাবে সময় মতো শেষ করি। আসলে গৃহবধূদের কাছে সকাল 6টা থেকে দুপুর 1টা এমন একটা সময় যা কখন যে পার হয়ে যায় বুঝি না। যখন দুপুরে ভাত খাওয়ার পর নিজেকে রেস্ট নিতে দিই, তখন মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে যায়, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলোকে আমরা মিল করাতে গেলেই তখনই হয়ে যায় গোলমেলে। যাই হোক, সকাল সকাল আজকে রেডি হচ্ছি, যেহেতু মেয়ে স্কুলে যাবে তাই ওর জন্য সকালে যে খাবারটা খেয়েও যাবে আর টিফিন নিয়ে যাবে তারই জোগাড়গুলো করে নিয়েছি, সাথে ওকে একটু পরিয়েও নিয়েছি। আর তারপরে দেখো, যেহেতু এখন ঘন ঘনই বৃষ্টি আসছে, তাই রেনকোটটাকে এমনভাবে গুছিয়ে নিই যাতে সামনে থাকে, এবং যদি মাঝপথে বৃষ্টি আসে তাহলে ওকে ঠিক গুছিয়ে যাতে বের করতে পারি সেই চেষ্টায় থাকি। অ্যাকচুয়ালি প্রতিটা জিনিস যাতে পারফেক্ট থাকে তারই চেষ্টা করি। তো যতটুকু সম্ভব হয় নিজের দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা সেটুকুনি চেষ্টা করি। যাই হোক, তারপরে মেয়েকে দিয়ে এসছি,
আর ভিডিও ক্লিপ নেওয়া যায়নি, তাহলে কিন্তু সময়ের সাথে সবগুলো কমপ্লিট করাও খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ওকে দিয়েও এসেছি, সেগুলো ক্লিপ নিয়ে নি। আশা করছি তোমরা জেনেই গেছো। আর এসে দেখো রান্না জোগাড় করতে হবে, যেহেতু এখন সকালে পুরোপুরি রান্নাটা করিনি, ভাতটা অনেকটা বেশি করে নিয়েছি। আর তারপরেই দেখো এখন গাছ থেকে কিছু সবজি পারবো। আর যেহেতু এখন সবজি বলতে বাড়ির গাছে তেমন কিছু নেই, এই যে একটা পেঁপে গাছ রয়েছে আর কিছু বাড়িতে সবজি কেনা রয়েছে, সেগুলো দিয়েই আজকে রান্না বান্না হবে। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না বান্না করি। আর সময়ের গল্প তো থাকছেই। সময় যে কত মূল্যবান তা তখন বুঝি, যখন হারিয়ে যাওয়ার সময় চাইলেও পায় না। তাই সময়ের সাথে সাথে নিজেকে যেমন বদলানোর চেষ্টা করেছি, সাথে সাথে সময়কে গুরুত্ব দিতে শিখেছি। টাইম টু টাইম কাজগুলো যেমন করতে শিখেছি, তেমন কাজকে সময়ের সাথে মিলিয়ে নিতে শিখেছি। যেহেতু গ্যাসে রান্না করব, তাই জোগাড়গুলো আগে করে নিলাম। আর এখন যেহেতু ঠাকুরঘর সারাও হয়নি, তাই ঠাকুরঘরের উদ্দেশ্যে স্নান করাও সেরে নিয়েছি। অ্যাকচুয়ালি সময়ের মতো সময়ে যে কাজগুলো যদি না করে উঠতে পারি, তাহলে নিজের মনটা খুব অশান্ত লাগে। তাই যতটুকু পারি নিজের যে কাজগুলোকে এগিয়ে রাখলে পারফেক্টলি এগিয়ে যাওয়া যায়, সেগুলোকে সেভাবেই করি। তো এখন যেহেতু আমি রান্না করে যদি ঠাকুরঘরে আসতাম, তাহলে আমার আরো একটা কাজ ঘুরতো। অথচ ঠাকুরঘরের কাজটা জোর 15 মিনিটের কাজ, সেটা যদি আমি আগে সেরে নিই, তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা বেশ ভালো থাকে। যদিও সকালে অনেকে ঠাকুরঘর সারে, আর আমিও চাই অনেক সকালে ঠাকুরঘরটা সেরে নিতে, কিন্তু ওই যে মেয়ের স্কুল, টিফিন, তারপর ওকে পড়ানো, এগুলো তাহলে আমি গুলিয়ে ফেলবো। তাই আমি ওকে স্কুলে দিয়ে এসে, বা যেদিন শুভেচ্ছার বাবা ওকে স্কুলে নিয়ে যায়, সেদিন আমি হয়তো স্কুলে যাওয়ার সাথে সাথে করে নিই। যেহেতু আজকে আমিও স্কুলে দিয়ে এসেছি, তাই বাড়িতে এসে রান্না কি কি হবে সেগুলো জোগাড় করে নিয়ে তারপরেই ঠাকুর ঘরের কাজ করছি। আর ঠাকুর ঘরের কাজ করার মধ্যে না একটা অনেক পজিটিভিটি পাই, যেটা আমি কখনোই মিস করতে চাই না। তাই নিজেকে যতটা গুছিয়ে রাখি, খুব বেশি না হলেও সামান্য দিয়েই যেমন গুছিয়ে রাখি, তেমনি ঠাকুর ঘরটাকেও সেরকম ভাবে গুছিয়ে রাখি। হয়তো অনেক কিছু সাড়ম্বর বা আড়ম্বর তেমন কিছু নেই, তাও যতটুকু আছে আমি তাতেই তাকে সেইভাবেই সাজিয়ে রাখার চেষ্টা করি। কিছু মানুষের প্রার্থনা বলো আর মনের ইচ্ছাই বলো, এরকমই থাকে যে আমার সময়কে কিভাবে তারা নষ্ট করবে, আর তুমি বা আমি সময়কে কিভাবে কাজে লাগাবো তারই প্রচেষ্টায় থাকবো। তাই এখন আমি হাঁটতে চলতে সবলভাবে চলতে পারছি। তাই এই সময়কে সময়ের সাথে সাথে মূল্য দেওয়াটা খুবই দরকার। তাই সময়ের মতো নিজের কাজগুলোকে কমপ্লিট করা আমার জ্ঞানের প্রকাশ। আর কিছু কাজ বা ম্যানেজমেন্ট তোমাদের সাথেও শেয়ার করছি। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে রয়েছো, তাদের একটা কনসেপ্ট আমি দিতে পেরেছি। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু নিজের লাইফটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা বেশ ডিফিকাল্ট হলেও, কিন্তু নিজেকে সময়ের সাথে সাথে কিন্তু এগিয়ে যেতে পারছি। তাছাড়া নিজেকে পারফেক্ট পুরোপুরি না তৈরি করি, কিছুটা পারফেক্ট অনেকটা তৈরি করতে পারছি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হাউসওয়াইফ হিসাবে। যদিও হাউসওয়াইফদের এখন তেমন কোনো কাজ নেই বলে অনেকের ধারণা, কিন্তু সাংসারিক কাজ যে কতটা থাকে, সময়ের সাথে সাথে তাদেরকেও সময়ের সাথে মূল্য দিয়ে চলতে হয় তাল মিলিয়ে, সে হাউসওয়াইফরাই বোঝে এবং প্রতিটা হাউসওয়াইফ বোঝে। তবে সবার কাজের ভিন্নতা বা কাজের ধরন বা কাজের সময়ের ধরন আলাদা আলাদা হওয়াতে তাই সবাই সবারটা বুঝে উঠতে পারে না। কিন্তু একটু ভাবলেই বোঝা যায় প্রতিটা মানুষের বা প্রতিটা হাউসওয়াইফ মানুষদের এই যে লাইফটা কিন্তু প্রায় একই রকম। তবে হ্যাঁ, কারোর লাক্সারিতে, কারোর একটু কষ্ট করে।
তবে হ্যাঁ, আমি মিডিয়ামের মধ্যে রয়েছি আর আমি এতেই খুশি। আর এই যে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। সাথে ইউটিউব প্ল্যাটফর্মকেও অসংখ্য ধন্যবাদ। এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের মনের কথা বা নিজের কিছু আনন্দের কথা শেয়ার করা যায়, এবং যেগুলো আমি জানি অন্যদেরকে জানাবার সুযোগ করে দিতে পারছি, বা যেগুলো অন্য কেউ জানে সেগুলো জেনে নেওয়ার সুযোগ পাচ্ছি। এর থেকে আর বড় কি হতে পারে? তাই অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব ব্লগার হিসাবে আমি কিন্তু নিজের কন্টেন্টটাকে কন্টিনিউ রাখবো। যেহেতু তোমাদের ভালোবাসা পাচ্ছি, তাই তাই সময়ের সাথে সাথে আমার এই কন্টেন্ট ক্রিয়েটার জার্নিটাও অনেকটা সহজভাবে করার জন্য আরো কিছুটা দিনের সময় চাই। যদিও তাকে রেডি ফেডি করতে বেশ সময় লাগে, তাই দেখো রান্না বান্না করে হাতে একটু সময় রয়েছে, মানে মেয়েকে তো দিয়ে এসছি, হাজবেন্ড এখনো ডিউটি থেকে আসেনি, তাই শ্বশুর মশাইদের ওনাদের খেতে দিয়ে আমি এখনো খাইনি। আর আমি এখন কয়েকটা কন্টেন্ট রেডি করে নিচ্ছি, যাতে আমার এডিটিং এ সুবিধা হয়। আর এডিটিং করতে বেশ খানিকটা সময় লাগে। এখন সাউন্ড দিচ্ছি, আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেয়েকে আনতে যেতে হবে, তারই এখন সময় দেখছি। আসলে আমরা সময়ের সাথে সাথেই তাল মিলিয়ে যখন চলি, সেরকম সময়কে মূল্য দিতে কখন যে শিখে যাই, ছোটবেলায় কিন্তু এতটাও বুঝতাম না। যাই হোক, এখন সময়ের মূল্য অনেকটাই বুঝে গেছি। আর দেখো, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, আর আমি এদিকে সেলাইয়েরও কিছুটা কাজ করছি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সেলাইয়ের কাজের মধ্যে দিয়েও অনেকটা সময় কাটানো যায়, যা যদিও আমি সকালে একদমই সময় পাই না, বিকেল বেলাটাই বেশিরভাগটা সময় পাই, তাই সেই বিকেল বেলাটাকেই কাজে লাগি। আশা করছি ভিডিও শেষ প্রান্তে এসে তোমাদেরকে অনেকের সাথে নিয়ে ভিডিওটি শেষ করছি, এবং যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। এবং নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আরো গল্প হবে। এখন তবে যাই, টাটা।